আমাদের আজকের সারা দিনের ট্যুর হলো ফিলিপাইন শহরটা ঘুরে দেখা। আমরা রীতিমতো সকাল সকাল জাহাজ থেকে সবাই নেমে যাই। আমরা যেদিন ফিলিপাইনে এই ম্যানিলা বন্দরে পৌঁছাই ঠিক তার পরের দিনই আমরা সূর্যপাস পাই। আমাদের এজেন্ট যে থাকে, আমরা জাহাজ নিয়ে যখন যেই দেশে যাই না কেন সেই দেশে একটা করে এজেন্ট নিযুক্ত করা থাকে। আমাদের সকল কিছুর দায়িত্ব সেই এজেন্টের। যা যা লাগবে, যা যা প্রয়োজন, সূর্যপাস দেশের বাইরে ঘোরাঘুরি করার ক্ষেত্রে যত যা হেল্পের প্রয়োজন সব কিছু সেই এজেন্ট ব্যবস্থা করে দেয়। এটা হচ্ছে আমাদের জাহাজের সিঁড়ি। আমাদের জাহাজের পরিভাষায় এটাকে আমরা বলি গ্যাংওয়ে। তো আমরা গ্যাংওয়ে দিয়ে রীতিমতো নেমে আমরা একটা গাড়িতে উঠবো। এখন এজেন্ট আমাদের জন্য গাড়ি নিয়ে সকাল থেকেই বসে আছে। সে একটা ড্রাইভার নিযুক্ত করে দিচ্ছে, সে সারাটা দিন আমাদের সাথে থাকবে। আবার এই গাড়িটা আমাদেরকে জাহাজে এসে নামিয়ে দিবে। আমরা যেখানে যেখানে যাব সে সেখানে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। এই জন্য আমরা ঠিক সকালেই বের হয়ে যাই, কারণ এখানে আশেপাশে যত জায়গা আছে সেগুলো সম্পূর্ণ ঘুরতে গেলেও সারাদিনে কভার দেওয়া সম্ভব না। আমরা গাড়ি নিয়ে প্রথমে মেন গেটে যাই। মেন গেটে কিছু ফর্মালিটি আছে। এখানে সবার আইডি কার্ড এবং পাসপোর্ট নাম্বার এন্ট্রি করতে হয়। তারপর এখানে সিসিটিভি ফুটেজ আছে, সেখানে তারা সিসিটিভি ফুটেজে সব কিছু তারা এন্ট্রি করে, সব কিছু তারা দেখে আর কি। এবং তাদের ফেস আইডি থেকে শুরু করে সব কিছু তারা মিলায়, যা যা সিকিউরিটি অবলম্বন করা দরকার তারা সব কিছু নেয়। তারপর আমরা গাড়িতে করে প্রায় আধা ঘন্টা জার্নি করে আমরা প্রথমে আমরা একটা একটা রাজবাড়িতে যাব। এই রাজবাড়িটা সন্ধ্যার আগেই বন্ধ করে দেয় এখানে। এই জন্য আমরা ড্রাইভারকে সেভাবেই বলছি যাতে যেই জায়গাগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেয় সেই জায়গাগুলোই আমরা আগে ঘুরতে যাব। এই জন্য ড্রাইভারটা আমাদেরকে সরাসরি প্রথমে সেই প্রাচীনতম একটা রাজবাড়িতে নিয়ে আসে। এই রাজবাড়িতে টিকিট সিস্টেম, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এই জায়গাটার নাম ফর্ট স্যান্টিয়াগো। টিকিট ছিল 75 পেসো করে, যা বাংলাদেশের টাকার প্রায় 200 থেকে 250 টাকার মতো। টিকিটের প্রাইস রিজনেবল কমই ছিল এখানে। এর ভেতরে বিশাল বড় একটা স্পেস। জানি না কত টাকা সময় লাগবে সম্পূর্ণ ঘুরে বেড়াতে, আর কতটুকুই বা ঘুরে বেড়াতে পারবো। তাহলে একটা জায়গাতে সম্পূর্ণ সময় দিয়ে দিলে অন্য জায়গায় আবার কখন যাব। এই জন্য যতটুকু শর্টকাটে সম্ভব চেষ্টা করবো ঘুরে বেড়াতে এবং শর্টকাটে ভিডিওটা করে দেখাতে। সম্পূর্ণ জায়গাটা ভিডিও করে দেখাতে অনেক সময় লাগবে, এবং এর ভেতরে কিছু পার্ট আমি ভিডিও করে রাখবো, যেগুলো পরে আমি আপনাদেরকে দেখাবো। আমার এই চ্যানেলে বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য, জাহাজ এবং সমুদ্র সম্পর্কিত, এবং আমরা জাহাজ নিয়ে যখন বিভিন্ন দেশে যাই সেই দেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও করে দেখাতে। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা অনেক কিছুই ঘরে বসে থেকেই বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন দেশের দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন। এই রাজবাড়িতে ঢুকেই এই রাজবাড়ির ভেতরে সুন্দর একটা ফটক দেখতে পাচ্ছেন। এই গেটটা খুবই সুন্দর। এটা অনেক প্রাচীনতম একটা ভবন, দেখলেই বোঝা যাচ্ছে। এখানকার যেই বিল্ডিংগুলো ছিল এখানে কোনো কিছু সংস্কার করে নাই। সেই ইটগুলো এখনও সেই আগের মতোই আছে, কোনো রকম তারা রঙও করে নাই। দেখতে অনেকটা ইউনিক লাগতেছিল। আর এর ভেতরে বিভিন্ন দেশের পর্যটক এখানে আসে দেখলাম। আমরা অনেক মানুষদের সাথে কথা বললাম। এখানে বিভিন্ন দেশের স্টুডেন্ট, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে লন্ডন, বিভিন্ন দেশের পর্যটক তারা এখানে আসছে। আর এটা হচ্ছে একটা জেলখানা বলতে পারেন। এই জেলখানাটা ছিল সম্পূর্ণ মাটির নিচে। এই জেলখানা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করেছিলাম আমি এর আগেই, এটা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি ভালো লাগে সেটা দেখে আসবেন। এটা আমরা যেখানে ঢুকছিলাম সেখান থেকে অনেক উপরে উঠতে হয়। এটা উপরে উঠে এই জায়গাটা আমাদের, এটার পাশেই ছিল একটা লেক, তার ওই পাশে ছিল একটা শহর আর কি ওদের। এবং এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে। অনেকে এখানে এসে বসে থাকে, আড্ডা দেয়। এবং এখানকার অনেক স্টুডেন্টরাও এখানে দেখি, অনেক স্টুডেন্ট ছিল এখানে দেখলাম, ফিলিপাইনের অনেক স্টুডেন্ট আর বাইরের কিছু অনেক তো পর্যটক ছিল এই জায়গাতে। সবাই এখানে যার যার মনে এসে ফটোশ্যুট করা নিয়ে ব্যস্ত। এখানে আমরা ঠিক সকাল বা প্রায় 11টার দিকে এখানে পৌঁছাই এই জায়গাতে। বিকেলে নাকি আরও মানুষ হয় এখানে। এই যে এটাই হচ্ছে সেই গেট, জেলখানা ঢোকার একটা গেট। আমি তার ছোটো করে একটু দেখাবো, বিস্তারিত পরে দেখাবো আপনাদের। এই জেলখানাটা ছিল সম্পূর্ণ মাটির নিচে। আমরা ধীরে ধীরে এখন মাটির নিচে যাচ্ছি। আমরা প্রায় একসাথে 8 থেকে 9 জন বের হয়েছি। এই 8-9 জন একসাথে ঘোরাঘুরি করে আমরা আবার তারপরে ব্যাক করব। আর এনারা হচ্ছে ফিলিপাইনের, আর এদের হলো ফিলিপাইনের নাগরিক ছিল এরা। তো এরাই আমাদেরকে দেখালো, বুঝালো যে এটাই হলো সেই জেলখানা। এখানে এই জেলখানায় অনেক কয়েদিকে তারা আটকে রাখতো। সেই রাজার আমলে যারা অন্যায় করতো, সেই সময় যে রাজা শাসন করতো তার আইনে যদি কেউ অন্যায় করতো তো সেই কয়েদিকে তারা এখানে আটকে রাখতো এবং তাদেরকে শাস্তি দিত। ভেতরে অনেক বদ্ধ একটা জায়গা জেলখানা, তো বুঝতে পারতেছেন এটা একটা আসলেই অনেক কষ্টের একটা জায়গা। বাইরে থেকে আলো বাতাস এখানে খুবই কম প্রবেশ করে এই জায়গাতে।
অনেকেই এই কিছু নিদর্শন রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তারা এইভাবে হয়তো বা বেঁধে রাখতো, তারপর তাদেরকে শাস্তি দিত। অনেকেই তাদের সাথে ফটো তুলতেছে, আমরাও কয়েকজন এখানে ছবি তুললাম। তারপর এখান থেকে ঘোরাঘুরি করে প্রায় দুপুর পর বিকেল হয়ে যায়। আমরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আর একটা পার্কে যাই। এটা ফিলিপাইনের ভিতরে অনেক বড় একটা পার্ক বলতে পারেন। সন্ধ্যা থেকে শুরু হয় এই পার্কের প্রচুর মানুষের ভিড়, এবং সন্ধ্যাবেলা দেখলাম অনেকেই এখানে জগিং করতে আসে। সারাদিনের অফিস শেষ করে মানুষ নাকি এখানে আসে সন্ধ্যাবেলা, ফ্যামিলি নিয়ে, পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই দেখে এখানে আসতো। এবং অনেকেই দেখতাম এখানে জগিং করতে, এখানে ছোটো বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই দৌড়াদৌড়ি করতো ভিতরে এবং জগিং করতো, তারা এক্সারসাইজ করতো এই জায়গাতে। কারণ এই জায়গাটা অনেক নিরাপদ একটা জায়গা। শহরের ভেতরে এত বড় একটা স্পেস তো সব জায়গায় থাকে না, কারণ জগিং করতে হলে খোলামেলা একটা জায়গার প্রয়োজন শহর অঞ্চলের ভেতরে। এই জন্য এই জায়গাটা অনেক পপুলার একটা জায়গা বলতে পারেন। চতুর্দিকে লাইটিং করা, ভেতরে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি। দেশের বাইরে ঘুরে বেড়ে একটাই শান্তি লাগে, ভালো লাগে একটাই, যে এখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা থাকে। বাইরে এসে কোনো রকম আপনাকে হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। এখানে বাংলাদেশের মতো কেউ চাঁদাবাজি বা বাংলাদেশে কেউ ছিনতাইকারী যেরকম ডাকাতি হয়, ঠিক এখানে ওরকম না। আমরা যেই দেশে যত দেশে ঘুরে বেড়াচ্ছি আমরা জাহাজ নিয়ে, কোনো দেশে আল্লাহর রহমতে কখনো কোনো বিপদের সম্মুখীন হই নাই, কারণ প্রতিটা দেশে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি থাকতো। ওখান থেকে বের হয়ে আমরা একটা লেকের পাড়ে আসি। এটা এখানকার একটা সি ওয়ার্ল্ডের লেক বলতে পারেন। এই লেকটাও অনেক জনপ্রিয়। এখানেও দেখলাম প্রচুর মানুষের আনাগোনা এই জায়গাতে, এবং সন্ধ্যার দিকে লাইটিংয়ের আলোতে আরও সুন্দর লাগে এই জায়গাটা। এই পাশ দিয়ে সম্পূর্ণ একটা রেস্টুরেন্ট, বিভিন্ন মানের খাবার এখানে পাওয়া যায়। তবে আমরা খাবার খাওয়ার জন্যই ঘুরতেছিলাম। তো এখানে যেগুলো দোকানগুলো আছে এখানে হালাল ফুড, এরা কেউ বুঝতেছিল না। তো আমরা এই জন্য এখানে আর খাবার খেলাম না। মোটামুটি কিছুক্ষণ সময় পাস করে আমরা এখানে চলে যাই। এখানে মুসলিমের সংখ্যা খুবই কম বলতে পারেন। এখানে মুসলিম আছে খুব কম, এবং বিধর্মীরাই বেশি। নন মুসলিম কান্ট্রি যেহেতু, বুঝতেই পারতেছেন, তারা কোনো কিছু মানে না। এখানে উন্মুক্ত শহরই বলতে পারেন এটা একটা, যে যার মতো ঘুরে বেড়ায় এখানে। তবে এটা ঠিক যে কেউ কাউকে ডিস্টার্ব করে না, কেউ কারো ক্ষতি করে না এখানে মানুষজন। যে যার মতো ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে এসে এখানে চলে, যার যা মন চাচ্ছে সেটা করতেছে এখানে। আমরা ওখান থেকে ঘুরে ড্রাইভারকে বললাম একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য হালাল খাবার। তারপর সেই ড্রাইভার আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে আসে। এটা একটা আরাবিয়ান রেস্টুরেন্ট দেখলাম, কিন্তু আমাদের অনেক সময় লস হয়ে যায় রেস্টুরেন্টে এসে। এখানে প্রায় 2 ঘন্টা সময় কেটে যায়। খাবার অর্ডার দেওয়ার পরে 9 জনের খাবার তারা সম্পূর্ণ রেডি করতে প্রায় 2 ঘন্টা লাগায় ফেলে। যাক, তারপরও আমরা সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন জাহাজে ব্যাক করব। আরও অনেক জায়গাতে গিয়েছিলাম, সেগুলো এরপরে ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।